মধ্যবয়সে এসে সত্যিই কি আমাদের জীবনে কিছু একটা কমে যায়? কখনো কি আপনার মনে হয়েছে জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছে? কাজ করছি, সংসার করছি, দায়িত্ব পালন করছি, কিন্তু কোনো কাজেই আগের মতো আনন্দ পাচ্ছি না। মনে হচ্ছে কেউ যেন আর নিজের থেকে কাছে ডাকে না। কেউ বলে না, চলো আজ শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাই। স্বামী নিজের কাজ নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, আর আমরা সংসার, দায়িত্ব, কাজ, পরিবার সব সামলাতে সামলাতে কখন যে নিজের সঙ্গে নিজের দূরত্ব তৈরি হয়ে গেছে সেটাই হয়তো বুঝতে পারিনি। একসময় ভাবতাম একটা সুন্দর শাড়ি, একটু শপিং, একটা পার্টি, কোথাও ঘুরতে যাওয়া, এই সবই হয়তো আমাকে আবার আনন্দ দেবে। কিন্তু একটা সময় এসে দেখি শপিং ব্যাগ হাতে নিয়েও মনটা খুশি হচ্ছে না। পার্টিতে বসেও মনটা কোথাও যেন একা। তখন ভেতর থেকে একটা প্রশ্ন আসে, তাহলে কি চাই আমি? কি যেন একটা নেই, কিন্তু ঠিক কি নেই সেটাও বুঝতে পারছি না। এই অনুভূতি কি শুধু আমার, নাকি আমাদের অনেকেরই? বিশেষ করে 40-45-এ পরে যখন সংসারের ইকুয়েশনগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করে, সন্তান বড় হয়ে নিজের পৃথিবী তৈরি করে, স্বামী স্ত্রী সম্পর্কেও অনেক সময় দৈনন্দিন দায়িত্ব আর অভ্যেসের মধ্যে আটকে যায়। আর আমরা হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি, আমি কোথায়? আমার নিজের আনন্দটা কোথায়? আমি কি শুধু সবার দায়িত্ব পালন করতেই এসেছি? আর একটা প্রশ্ন আমাকে খুব ভাবায়, এটা কি শুধু মেয়েদেরই হচ্ছে? ছেলেদের কি হয় না? হয়তো হয়, হয়তো তারাও সংসার, কাজ, দায়িত্ব, ভবিষ্যৎ সব সামলাতে গিয়ে নিজেকে নিয়ে ভাবতেই ভুলে যায়। কিন্তু আমি একজন নারী, তাই পুরুষদের মনের কথা আমি হয়তো বলতে পারবো না। আমি শুধু একজন নারী হয়েই বলছি, আমাদের কি সত্যিই এমন একটা সময় আসছে যখন অন্যদের জন্য বাঁচতে বাঁচতে নিজের জন্য বাঁচার কথাটাই ভুলে যাচ্ছি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই অনুভূতিটা কি বিলাসিতা, নাকি এটা আমাদের মনের একটা সত্যিকারের ডাক? আপনি চাকরি করুন বা না করুন, সংসার সামলান বা নিজের কেরিয়ার সামলান, এই প্রশ্নগুলো কি কখনো আপনার মনে এসেছে? আমার জীবনটা কি শুধু দায়িত্বের জন্য? আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি। আর যদি আপনারও মনে হয় হ্যাঁ, আমার সঙ্গেও এমনটা হচ্ছে, তাহলে পরের এপিসোডে কথা বলবো কীভাবে এই একঘেয়েমি, শূন্যতা আর কিছু একটা নেই, এই অনুভূতি থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে আবার নিজের জীবনকে নিজের মতো করে বাঁচা যায়। কারণ হয়তো মধ্যবয়স মানেই জীবনের শেষ অধ্যায় নয়, হয়তো
এটাই নিজের জন্য লেখা সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু।